দর্শক, সুইমিং পুলের পানিতে ডুবে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমার মৃত্যু অবহেলার কারণে হয়েছে অভিযোগ তুলে সে ঘটনার তদন্ত ও বিচার দাবিতে প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, শিক্ষার্থীরা কি বলছে, তারা যে বিক্ষোভ করছে এ বিষয় নিয়ে আমাদেরকে সার্বিক জানাবেন। সাজিয়া, আসলে গতকাল বিকেলে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে, বিশ্ববিদ্যালয়েরই সুইমিং পুল, সেই সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে সাইমা হোসেন নামে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী 20-21 সেশনের তিনি আসলে সুইমিং পুলে মারা গেছেন এবং সেখানে তিনি ছিলেন এবং আরও 6 জন সুইমার ছিলেন। সে সময় আসলে সুইমিং পুলে মারা যাওয়ার যে বিষয়টা, এটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে করেছে এবং তারা বলছেন যে আসলে প্রধানত অবহেলার অভিযোগ বেলা প্যারিস রোডে এখানে বিজ্ঞান বিভাগ যে বিভিন্ন ইয়ারের যে শিক্ষার্থী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালাচ্ছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। একটু যদি আমরা শোনার চেষ্টা করি, একটু যদি বলেন যে আপনারা কেন অবহেলা বলার আমরা একাধিক জায়গা থেকে আমরা বলতে পারি। প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে সাইমা যার সাথে ছিল সেই মেয়ে যখন খেয়াল করেছে যে আমার সাথে যিনি সাঁতার কাটছিলেন তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একই সময়ে 3 জন ট্রেনার ছিল যাদের কাজই হচ্ছে পর্যবেক্ষণ করা যে যারা সাঁতার কাটছে তারা ঠিকভাবে করতে পারছে কিনা। কিন্তু তারা যে ঠিক সে সময়টাতে কোন কাজে ব্যস্ত ছিল যে তারা সাইমাকে দেখতে পেল না, এবং সাইমা মরে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমরা ঘটনা থেকে যা বুঝতে পারছি যে পানির ভেতরে সে ডেথ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে শুনছিলাম, তো আসলে এই সমাজবিজ্ঞানের ডিপার্টমেন্টের পক্ষ থেকে 4টা দাবি উত্থাপন করা হয়েছে এবং তারা আজকে থেকে যে ক্লাস পরীক্ষা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সেগুলো সবই বর্জন করে তারা এই সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।